এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ ভীষণ একটি মামলা ছিল। এই ডিপিএসসি ৩০০+ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের চাকরি দিতে চলেছে। দীর্ঘ টালবাহানার পরে দিতে রাজি হলো এই মামলায়। আজ ডিভিশন বেঞ্চে ছিল এই মামলা। তো এই মামলার কি হলো বিস্তারিত আমরা কিন্তু জেনে নেব সরাসরি অ্যাডভোকেটের নিকট থেকে। আজ এই যে মামলা ছিল, এই মামলায় কি হচ্ছে ডিভিশন বেঞ্চে কন্টেম্প ফাইলের মামলায় বিস্তারিত বলবেন, কবে নিয়োগ দিতে চলেছে এই সম্পর্কিত হ্যাঁ, বিস্তারিত জানবো। মালদা 2009 প্রাইমারি রিক্রুটমেন্টের যেটা আজকে ছিল কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটা ছিল, রিম্পা সাহার কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটা। এতে অনেক পিটিশনার ছিল। তো রিট পিটিশনগুলো যখন হয়েছিল তখন অ্যানালগাস হিয়ারিং হয়েছিল একত্রে একসঙ্গে সব, এবং অনেক কটা রিট পিটিশন একসঙ্গে ডিসপোজ অফ হয়েছিল 26/4/2024 অর্ডারে। সাবসিকুয়েন্টলি 30/4/24 অর্ডারে এগুলো অর্ডারে কিছু টাইপোগ্রাফিক্যাল এরারও কারেকশন হয়েছিল। তো এইখানে অনেক রিট পিটিশন ছিল। আমরা যেহেতু আমরা চাইছি তাড়াতাড়ি, মানে স্পিডি কমপ্লায়েন্স চাইছি অর্ডারটার, আমরা ওই জন্য রিম্পা সাহার জন্য কন্টেম্পটা প্রথম ফাইল করেছিলাম। তার কারণ হচ্ছে রিম্পা সাহা এবং এমডি আসিরউদ্দিন এই মামলাগুলোতেই সুপ্রিম কোর্ট যাওয়া হয়েছিল, এবং ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তার আর্লিয়ার অর্ডার যেটা রিকল করেছে, মানে এক্ষেত্রে আরও ভালো করে বুঝিয়ে বলতে গেলে 26/4/2024 অর্ডারে জজ সাহেব আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার দিলেন, এবং দ্যাট ওয়াজ এ কনসেন্ট অর্ডার, এবং সব পক্ষের সহমতিতে অর্ডারটা হয়েছিল যে মামলাকারীতে চাকরি দিতে হবে। তার পরবর্তীতে ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ডিপিএসসি এবং স্টেট ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ সেই মামলা ডিসমিস করে এবং বলে যে যেহেতু তুমি সহমতি দিয়েছো, তাহলে এখানে তোমার নতুন করে কোনো গ্রাউন্ড মেক আউট হচ্ছে না যার জন্য আপিলটা আমি শুনতে পারি। তোমাকে যদি কিছু করতে হয় তাহলে সেই একই জাজের কাছে গিয়ে তুমি রিকলিং বা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করতে পারো। তার পরিপ্রেক্ষিতে ডিপিএসসি সিঙ্গেল বেঞ্চে যে জজ সাহেব পিটিশনারদের অর্ডার দিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, তার কাছেই রিভিউ অ্যাপ্লিকেশন ওরা ফাইল করে, রিভিউ পিটিশন করে, এবং বলে যে আপনার অর্ডারটাতে কনসেন্টের ব্যাপারটা এরোনিয়াস, আমরা ওরকম করে কনসেন্ট দিইনি, এরকম অনেক কিছু তারা বলে। তো তখন সেই তার পরিপ্রেক্ষিতে 25/9/2024 অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা সাহেব তিনি তার আর্লিয়ার অর্ডার, যেটা 26/4/24 অর্ডার, 26/4/2024 অর্ডার, সেই অর্ডারটাকে রিকল করে নেন, অর্ডারটাকে উইথড্র করে নেন বলতে পারেন, এবং সেখানে বলে যে তাহলে ফ্রেশ হিয়ারিং হবে সমস্ত কিছুটা। তো আমরা জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের 25/9/2024 অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি প্রেফার করেছিলাম, এবং এসএলপিতে সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্ট যেভাবে অর্ডারটাকে রিকল করেছে, হ্যাঁ, কনসেন্ট নো কনসেন্ট এই সমস্ত ব্যাপারগুলোর ওপরে, তাতে করে অ্যাডভোকেটের কনসেন্টও সাফিসিয়েন্ট, এবং ইভেন ইফ যদি সেটা রিটেন কনসেন্ট নাও হয়, ওরাল কনসেন্টও সাফিসিয়েন্ট। সেইটাই সুপ্রিম কোর্ট খুব সুন্দর করে তার মতো করে লিখে ব্যাখ্যা করে দিয়েছেন। এবং এরপরে কি হলো, তাহলে সুপ্রিম কোর্ট যখন অর্ডারটাকে রিকলিংয়ের অর্ডারটাকে সেটিসাইড করে দিল, তার সঙ্গে সঙ্গে অরিজিনাল অর্ডার যেটাতে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে সেটাকেও রেস্টোর করে দিল তার পজিশানে। সুতরাং রেস্টোর করে দিলে আমাদের কন্টেম্পটের কোনো বাধা রইল না, কেন আমরা চাকরিটা পাবো না সেটাতে আর কোনো বাধা রইল না। সেই হিয়ারিংটা আজকে ছিল আবার জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের ঘরে। তিনি এবার দেখা যাচ্ছে কি যে আজকে মামলাটা আছে, গতকালকে এই মামলাটা হয়তো লিস্টে দেখেছে ডিপিএসসি মালদার অফিসিয়ালসরা, সঙ্গে সঙ্গে তারা একটা নোটিফিকেশান দিয়ে যে আমরা এই মামলাকারীদের আমরা এই করব, আমরা এই মামলাকারীদের কমপ্লায়েন্সের জন্য এই করব বলে একখানা নোটিশ দিয়ে দিল। আজকেও তারা ওটা এখানে দেখাচ্ছিল যে আমরা অর্ডারটা মানতে চলেছি, আমরা প্রসেস শুরু করেছি, ডকুমেন্টস নোটিফিকেশন করবো, ইত্যাদি ইত্যাদি। তাতে হাইকোর্ট বলল যে ঠিক আছে, তোমাকে করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ এক্সপিডিশিয়াসলি অ্যাজ পসিবল, তোমাকে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে, কারণ অনেকটা সময় তুমি নষ্ট করেছো, আর দেওয়া চলবে না তোমাকে সময়। তাতে 2 সপ্তাহ ওদেরকে সময় দিচ্ছিল, যেহেতু এর অন্তর্বর্তী সময়ে বেশ কিছু ছুটিছাটা আছে, তার জন্য সময়টা বাড়িয়ে পরবর্তীতে আর 3-4 দিন বাড়িয়ে 19শে ফেব্রুয়ারির মধ্যে ডিপিএসসি মালদাকে বলেছে তোমার ফুল কমপ্লায়েন্স আমার এটাতে চাই। এখানে মাথায় রাখতে হবে যে এখানে আর একটা সেকেন্ড পার্টও আছে এই ব্যাপারটা, সেটা হচ্ছে যে শুধুমাত্র ডিপিএসসি নয়, তারপর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারও আছে, যেহেতু কমিশনার অফ স্কুল এডুকেশনের অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। এখানে নর্থ 24 পরগনাতেও যে সিমিলার সার্কামস্টান্সেস হয়েছিল, এবং সেখানটাতে নর্থ 24 পরগনাতে কমিশনার অফ স্কুল এডুকেশনের এগেনস্টে কিন্তু রুল ইস্যু হয়ে আছে, কারণ ওখানে ডিপিএসসি তার পার্টটা কমপ্লাই করে দিয়েছে, ডিপিএসসি প্যানেল পাবলিশ করে কমিশনারের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কমিশনার অ্যাপ্রুভাল না দিয়ে অ্যাপিল রিভিউ এইসব করেছে। কিন্তু সেইখানে আলটিমেটলি আগামী 14ই ফেব্রুয়ারি নর্থ 24 পরগনার ক্ষেত্রে এই জাস্টিস রাজাশেখর মান্থা সাহেব কমিশনার অফ স্কুল এডুকেশনের এগেনস্টে রুল ইস্যু করেছিলেন, এবং বলেছিলেন যে
তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন কোর্টের অর্ডার ভায়োলেশনের জন্য তোমাকে জেলে পাঠানো হবে না। তো এইটা যদি এবার 14 তারিখের মধ্যে ওরা অর্ডারটা না কমপ্লাই করে, তাহলে তার নিশ্চয়ই কোনো যুক্তিযোগ্য ব্যাখ্যা নিয়ে আসবে যে আমি এই জন্য করতে পারিনি, বা আপার কোর্ট হস্তক্ষেপ করেছে, এরকম কোনো ব্যাপার তো থাকতে পারে। আদারওয়াইজ আমরা পজিটিভ। 14 তারিখে তো নর্থের মামলাটা আছে, আমাদেরটা 19 তারিখে রাখলো মালদার ক্ষেত্রে। তো আশাবাদী আমরা যে এই 2009 থেকে এই যে 15 বছর লম্বা একটা দীর্ঘমেয়াদী একটা ক্লান্তিকর যুদ্ধ চলছে, তার যেন মানে একটা শুভ সমাপ্তি ঘটে, সেইটাই দেখা যাক আগামীতে ডিপিএসসি এবং স্টেট কি করে।